স্বামী নির্যাতনে অতিষ্ঠ হয়ে আইনের দ্বারস্থ হয়েছিলেন নওগাঁর গৃহবধূ জ্যোতি বেগম, কিন্তু বিচার পাওয়ার আগেই প্রাণ গেল তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুরে তানভীরের সঙ্গে পরিচয় হয় জ্যোতির। 1 বছর আগে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা, কিন্তু পরে জানতে পারেন তানভীরের রয়েছে স্ত্রী ও সন্তান। শুরু হয় দাম্পত্য কলহ। স্বজনদের অভিযোগ, তানভীরের নির্যাতন সইতে না পেরে জীবন বাঁচাতে বাবার বাড়ি নওগাঁয় ফিরে আসেন জ্যোতি। এরপর আদালতে নারী নির্যাতন মামলা করেন তিনি। বৃহস্পতিবার ছিল ওই মামলার হাজিরার দিন। সকালে মাকে নিয়ে আদালতে যাওয়ার পথে আগে থেকেই ওতো পেতে থাকা তানভীর ও তার সহযোগীরা সড়কে জ্যোতির গতিরোধ করে। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বোন বলেন, চাকু মেরেছে আমার বোনকে, আমার মাও সাথে ছিল। তানভীর চৌধুরী আমার বোনকে খুন করেছে, আমার বোনের হত্যার বিচার চাই। স্বামীর নির্যাতনে মেয়েটা ভেগে চলে এসেছে যে আমি বাঁচতে চাই, কিন্তু বাঁচতে দিল না স্যার। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। জিডি মূলে এটা সুরতহাল পোস্টমর্টেম করে এটা পাঠাচ্ছি, পরে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসলে আমরা এটা নিয়মিত মামলা রুজু করব এবং আসামিদের গ্রেফতারের জন্য আমরা তৎপর আছি। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত তানভীর। নওগাঁ।